নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হলো এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে আজ আরজি কর মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতেই কিন্তু এই নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আজ আমরা দেখতে পেলাম যে আরজি কর মামলায় বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে আজ সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ঠিক কি নির্দেশ সুপ্রিম কোর্টের? এই বিষয়টা ছিল এইখান থেকে সূত্রপাত। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কর্মবিরতিতে থাকা সারা দেশের চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার জন্য আবেদন একটা রাখেন। সেই সময় এক আইনজীবী বলেন যে আরজি করে ওই ঘটনার পর হোস্টেলে থাকা অন্তত 35 থেকে 40 জন মহিলা চিকিৎসক বাড়িতে ফিরে যাবে, কিন্তু তাদের নিরাপত্তা এখনো কিন্তু সুনিশ্চিত নয়। এখন সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দিয়ে তারা কিভাবে সেখানে ফিরবে, এই প্রশ্নটা ওঠার পরেই রাজ্যের তরফে জানানোটা হয় যে না, আমরা ওদের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখবো। তখন সুপ্রিম কোর্টের 3 বিচারপতির একজন তিনি বলেন যে হামলার ঘটনার সময় যে পুলিশ নার্সদের পোশাক বদলানোর ঘরে গিয়ে আত্মরক্ষা করে, তারা কিভাবে সুরক্ষা দেবে। এই প্রশ্নটা তোলার পরেই বিষয়টি নিয়ে খানিকক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা করার পরে জানান যে সিআইএসএফ নিরাপত্তা সেখানে দেবে। এটাই হচ্ছে প্রেক্ষাপট আর কি। ধন্যবাদ তোমায় পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর মামলার শুনানি ছিল আজ শীর্ষ আদালতে এবং আরজি করের নিরাপত্তা এবার কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে। আজ যে মামলা ছিল, অর্থাৎ আরজি কর মামলা ছিল সুপ্রিম কোর্টে এবং সেখানেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং সেই শুনানিতেই আমরা দেখেছি একের পর এক বিষয় কিন্তু একদিকে যেমন রাজ্যকে ভর্ৎসিত হতে হয়েছে, অন্যদিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আমরা দেখেছি এর আগে 14ই আগস্ট কিভাবে রাত দখলের কর্মসূচির দিনই আরজি করের অভ্যন্তরে ঢুকে একেবারে তাণ্ডব চালিয়েছিল একদল হামলাকারী এবং সেই প্রসঙ্গেই কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন এবং সেই কারণেই এবার আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কথা বলবো, আমরা ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিভাবে দেখছেন আপনি এই সুপ্রিম কোর্টের নির্দেশকে? দেখুন, সুপ্রিম কোর্ট যখন যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন এবং আমরা সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব সুপ্রিম কোর্টের এই নির্দেশকে। সব থেকে বড় কথা হচ্ছে এই নিয়ে যেন রাজনীতি না করা হয়, চিকিৎসা ব্যবস্থা যেন ভালো থাকে, ঠিক থাকে, সেটাই আজকে বড় কথা। হাইকোর্ট মাঝখানে বলেছিলেন প্রয়োজনে আরজি কর বন্ধ করে দেব। সুপ্রিম কোর্ট যে সেই দৃষ্টিভঙ্গি বদল করে সেটাকে চালানোর জন্য, উপায় করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে বলেছেন, তার জন্য আমি মনে করি মানুষেরও কিছু অংশ হলেও তারা একটু স্বস্তি বোধ করবেন এবং রাস্তায় যে অনবরত নানা কারণে প্রতিবাদ হচ্ছে, যদি প্রতিবাদও হয় তাতে যেন শান্তি নষ্ট না হয়। আর ডাক্তারবাবুদের আমি বলবো, মানুষের চিকিৎসা আটকে আছে, আপনারা যেরকম আগে মানুষের সেবায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছিলেন সেইভাবে কাজ করুন। পাশাপাশি জয়প্রকাশ বাবু, রাজ্য পুলিশের উপরও কিন্তু আস্থা রাখতে পারেনি সুপ্রিম কোর্ট, সেভাবেই কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে রীতিমতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে। সে বিষয়ে ঠিক কি বলবেন? দেখুন, যদি কোথাও দোষ ত্রুটি হয়ে থাকে
সেই ক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টের দেখিয়ে দেওয়া চোখে আঙুল দিয়ে, সেটা তো একদিক থেকে তো ভালো, সেটা সবসময় আমরা অপেক্ষা করে থাকি। যে আমরা এর আগেও দেখেছি সুপ্রিম কোর্ট হাতরাস কাণ্ডে বলেছে, মণিপুর কাণ্ডেও সুপ্রিম কোর্ট একই কথা বলেছিল। আজকে এই ক্ষেত্রে যে আরজি করের ক্ষেত্রে যে পুলিশের কিছু দোষ ত্রুটি বা ভুল ত্রুটি হয়েছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছিলেন যে 7 দিনের মধ্যে তদন্ত না করতে পারলে আমি নিজেই সিবিআই কে দিয়ে দেব, এবং তিনি অতি কঠোরভাবে পুলিশকে কাজ করতে বলেছিলেন। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেভাবে মনে করছে, সেই জিনিসটাকে আমরা মনে করি যে অবস্থা স্বাভাবিক করবে, এবং রাজ্য সরকার সেইভাবে তাদের সেই নির্দেশের সঙ্গে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, শোনালাম আপনাদের তার প্রতিক্রিয়া।